গ্রামের একটা মেম্বারের যে সম্পদ না আছে, সিটির ভিতরে 2 ডিসিম জায়গাওয়ালার মালিকের সম্পদ তার চেয়ে বেশি আছে। কথা ঠিক? কিন্তু দুঃখের বিষয়, ওই ডিসিমওয়ালা বাড়ি করছে, হাফ বিল্ডিং করছে, উনিও আবার আরেকজনের গোস্তর দিকে হা করে চাতক পাখির মতো তাকায় থাকে, পড়শি বাড়ি কবে গোস্ত দিব, তবে আমি কুরবানির গোস্ত খাবো। এমন বখিল, এমন সম্পদশালী কম না বেশি? বেশি। এজন্য আমরা বখিলতা দূর করব। আমরা আমাদের সম্পদকে কুক্ষিগত করে রাখবো না। আমরা কুরবানি বেশি বেশি করব শুধুই মাত্র জান্নাতের আশায়। আর যদি আমি আমার সম্পদগুলোকে রেখে দেই, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা অবশ্যই শুধুই মাত্র মুমিনদেরকে উপকার করে থাকেন, মুমিনদেরকে রক্ষা করে থাকেন। কিন্তু আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, যারা সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলার বিশ্বাসঘাতকতা করতে চায়, যারা অকৃতজ্ঞতা করতে চায়, সম্পদ দিয়েছে কিন্তু গুনে দেখে কুরবানি করতে গেলে 15,000 টাকা 10 নেমে যাবে, করা যাবে না। সম্পদ থেকে হিসাব করে দেখে কুরবানি করতে গেলে 20,000 টাকা চলে যাবে, করা যাবে না। এইভাবে যারা অকৃতজ্ঞ করে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, যারা অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনি অনেক কিছু হয়েছেন, কিন্তু কুরবানি করার ক্ষেত্রে আপনি সম্পদ হিসাব করে করে দেখছেন, আর তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কোনো অনুনয় বিনয় করছেন, প্রথম কাতারে যাই নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়ছেন, বারবার আল্লাহ আপনার কাছে শুকরগুজার করছেন আর মোনাজাত করছেন, আর সম্পদ কুক্ষিগত করে করে আল্লাহর নৈকট্য হাসিল করতে চান, অসম্ভব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আমি অবশ্যই তাদেরকে পছন্দ করি না যারা নিজেদের সম্পদকে কুক্ষিগত করে ও কৃতজ্ঞতার পরিচয় দেয়। আমি আল্লাহ ওই সমস্ত ধনী নেককারদেরকে পছন্দ করি না। এজন্য আমরা যারা বিত্তশালী আছি, আমরা যারা অর্থ সম্পদশালী আছি, আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা কুরবানি করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই কুরবানি নিয়েও আমাদের এই সমাজে বর্তমানে কিছু ষড়যন্ত্র চলছে।